আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা 45তম বিসিএস প্রিলিমিনারি ম্যাথ প্রশ্ন এবং সমাধানের দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমরা দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করব। তাহলে 8 নম্বর কোশ্চেনটা গতদিন আমরা 1 থেকে 7 নম্বর এমসিকিউ দেখছি। আজকে আমরা 8 থেকে শুরু করব। 8 নম্বর প্রশ্নটা কি বলছে, যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 1:2 √2:3 হলে এর বৃহত্তম কোণটির মান বের করো। আচ্ছা, এখানে 3টা বাহুর অনুপাত দেওয়া আছে। এখানে আমাদেরকে দেখতে হবে যে এখানে যে বাহুগুলোর অনুপাত আছে, এখানে সর্বোচ্চ বাহু কোনটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বাহু কোনটা 3, আর বাকিগুলো তার অন্য বাহু। ঠিক আছে। তা আমরা সমকোণী ত্রিভুজের জানি যে অতিভুজের উপস্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তা আমরা সর্বোচ্চ যে বাহুটা সেটাকে যদি আমরা অতিভুজ কল্পনা করি, তো 3 উপর স্কয়ার করলে এদিকে হয় 9, আর এইদিকে বাকি যে দুইটা বাহু রয়েছে, একটা লম্ব আর একটা ভূমি ধরে যদি স্কয়ার করে বর্গ করি, তাহলে এইদিকেও চলে আসে কি 9। তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে যেহেতু দুইটায় 9 আসতেছে, মিলে যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি যে বৃহত্তম কোণটির মান কত হবে, 90 ডিগ্রি। তাহলে অ্যান্সার হবে 90 ডিগ্রি। আচ্ছা, এরপরে পরবর্তী ম্যাথটাতে আমরা আসি। এখানে এ একটা সেট দেওয়া আছে, বলা হয়েছে যে এক্স বিলংস টু এন। এনটা কি? এন মানে ন্যাচারাল নাম্বার, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা বোঝানো হচ্ছে। তাহলে x² - 5x - 14 = 0 হলে এর ভ্যালু কত? আচ্ছা, তাহলে এখানে যে বর্ণনাকারী সমীকরণটা রয়েছে সেটা হচ্ছে কি x² - 5x - 14 = 0। তাহলে এখন এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, তাহলে কি আসে? উৎপাদকে বিশ্লেষণ করলে আমাদের x+2 × x-7 কত আসে? 0। আর x এর ভ্যালু আসে x-2 এবং x=7। কিন্তু এখানে আমাদের কোনটা অ্যান্সার হবে সেটাই হচ্ছে দেখার বিষয়। এখানে আছে x=-2 আর x+7, কিন্তু এখানে কন্ডিশনে আছে কি এক্স বিলংস টু এন, অর্থাৎ এক্স স্বাভাবিক সংখ্যা। তা স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে 1 2 3 4 5 6 7 8, এসবকে আমরা বলতেছি কি স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে মাইনাস যেটা আছে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। ঠিক আছে। এই জন্য আমাদের অ্যান্সার হবে কত? x=7। শুধুমাত্র 7 হবে আমাদের এই ম্যাথের অ্যান্সার। আশা করি আমরা এই ম্যাথটা বুঝছি। আচ্ছা, এরপরে আমরা আসি 10 নম্বর ম্যাথে। 10 নম্বর ম্যাথে কি বলা হয়েছে, একটা ধারা দেওয়া আছে যে 1/√3, -1 এবং √3, এই ধারাটির পঞ্চম পদ বের করতে বলছে। কততম পদ? পঞ্চম পদ বের করতে বলছে। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে প্রথম পদটা কি। প্রথম পদ আমাদের a = 1/√3, এবং সাধারণ পদ আমরা জানি যে দ্বিতীয় রাশি ডিভাইড বাই প্রথম রাশি। দ্বিতীয় রাশি -1 ডিভাইড বাই 1/√3 যদি আমরা করি, তাহলে আর এর ভ্যালু আসে -√3। এখন পঞ্চম পদ, আমরা তম পদের ফর্মুলা কি? তম পদের ফর্মুলা হচ্ছে a টু দি পাওয়ার, মানে a r⁻n−1। তাহলে এখানে পঞ্চম পদ, তাহলে n এর ভ্যালু কত আসছে? এই যে 5। তাহলে a টু দি পাওয়ার r, মানে a r⁻5 - 1। তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন আসি, তাহলে -√3, আর এর ভ্যালু আমরা -√3 বসাই দেব, তার উপর পাওয়ার 4 হবে। পাওয়ার যদি 4 হয় তাহলে হবে কত? 3 × 3। এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে √3 আর এখানে 3 কেটে যাবে, আসবে কত? 3√3। তাহলে অ্যান্সার হবে কত? ঘ নম্বর। আচ্ছা, আমরা এখন নেক্সট এমসিকিউতে আসি। 11 নম্বর এমসিকিউটা কি বলছে, যে 29 থেকে 38 পর্যন্ত সংখ্যা হতে কোনো একটিতে ইচ্ছামতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তাহলে এখানে কয়টা সংখ্যা পর্যন্ত বেছে নিতে হবে ইচ্ছা মতো? 29 থেকে 38 পর্যন্ত। তাহলে এখন আমরা আসি যে 29 থেকে 38 পর্যন্ত মোট সংখ্যা কত। আমরা ফর্মুলা জানি n-r+1। n কত? এখানে n হচ্ছে 38 এবং r হচ্ছে কত? 29। তাহলে 38 থেকে যদি 29 বাদ দিই এবং তার সাথে যদি 1 যোগ করি, তাহলে টোটাল সংখ্যা আসে কত? 10টা। তাহলে মোট সংখ্যা হবে এখান থেকে 10টা সংখ্যা। ঠিক আছে। এখন 29 থেকে 38 পর্যন্ত টোটাল মৌলিক সংখ্যা কয়টা আছে সেটা দেখার বিষয়। তাহলে এখানে টোটাল মৌলিক সংখ্যা হবে 3টা, যে 29, 31 অ্যান্ড 37। তাহলে ইচ্ছা মতো যদি আমরা বেছে নেই, তাহলে মৌলিক সংখ্যার সম্ভাবনা কত হবে?
মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা হবে যে মৌলিক সংখ্যা আছে 3টা এবং মোট সংখ্যা আছে 10টা, তাহলে 3/10। তাহলে অ্যান্সার কত হবে? এখানে 11 নম্বরের গ নম্বর অপশনটা হবে নির্ণয় অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা নেক্সট এমসিকিউতে আসি। তো 12 নম্বর কি বলছে? 2x+7 = 4x+2 হলে এক্স এর মান বের করো। অর্থাৎ এখানে সূচকের একটা সমাধান দেওয়া আছে, সেটাকে আমাদের অ্যান্সার বের করতে হবে, এক্স এর ভ্যালু। তাহলে এখানে আমি সলিউশনে আসি। এখানে আমাকে দেখতে হবে যে 2x+7 = 4x+2 দেওয়া আছে। তাহলে এখানে হচ্ছে সূচক আছে x+7, ভিত্তি হচ্ছে কত? 2। তাহলে এখানে 4 আছে, তার 4টাকে আমাকে 2 এর উপর যদি পাওয়ার করে নেই তাহলে 2a² হয়। তাহলে এখন x2 দিয়ে যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে 2x+4 আসে। তাহলে যেহেতু ভিত্তি সেম হয়ে গেছে, তাহলে আমরা উপরের যে x+7 = 2x+4 ইকুয়াল লিখতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি এক্স এর ভ্যালু আসে 3। তাহলে আমাদের খ নম্বর অপশনটা হবে নির্ণয় অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা আর একটা ইন্টারেস্টিং ম্যাথে আসি। 13 নম্বর ম্যাথটা আসলে ইন্টারেস্টিং একটা ম্যাথ। এখানে বলছে যে জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে, মানে প্রথমে 10% কমাইছে, দেন হচ্ছে 10% বাড়াইছে, তার কতটুকু ক্ষতি হয়েছে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখন আমরা খেয়াল করি, জাহিদ সাহেবের বেতন আমরা ধরে নিই যে 100 টাকা। এখন 10% যখন আমরা কমাবো তখন তার বেতন হবে কত? 90। এখন বলছে যেটা কমানো হইলো তার আবার 10% বাড়াইতে হবে, তত 90-এর আমাকে 10% বাড়াতে হবে। 90-এর 10% মানে 9। তাহলে আগে কত কমাইছিলাম? 90। 10 কমাইছিলাম, তাহলে হয়েছিল কত? 90। তো 90-এর সাথে 9 যোগ করলে কত হয়? 99 টাকা। তা জাহিদ সাহেবের বেতন যেহেতু 100 টাকা ধরছি, তাহলে ক্ষতি কতটুকু হবে? 100 থেকে 99 যদি বাদ দিই তাহলে 1% ক্ষতি হবে। তাহলে অ্যান্সার কত হবে? খ নম্বর। আচ্ছা, এরপরে আমরা 14 নাম্বার, আমরা লাস্ট এমসিকিউতে আসি। এটা আমাদের হচ্ছে লাস্ট এমসিকিউ। দুইটা রাশি দেওয়া আছে যে x² + y, x²y + xy² এবং x² + xy রাশি দ্বয়ের লসাগু এবং গসাগু গুণফল করো। এখানে 4টা অপশন দেওয়া আছে। আমরা একটু সলিউশনে আসি। আমরা জানি এই জিনিসটা মনে রাখতে হবে আমাদের ফর্মুলাটা, যে রাশি দ্বয়ের গুণফল, দুইটা বীজগাণিতিক রাশি দ্বয়ের গুণফল হবে ওই রাশি দ্বয়ের লসাগু এবং গসাগুর গুণফল। এটা মনে রাখতে হবে। তাহলে যে রাশি দুইটা দেওয়া আছে ওই রাশি দুইটার গুণফলই হবে রাশি দ্বয়ের লসাগু এবং গসাগুর গুণফল। তো রাশি দ্বয় দুইটা যদি আমরা গুণ করি, গুণ করে এখানে যে এক্স ওয়াই যদি কমন নেয়, এখানে আসে x+y, এখানে এক্স কমন হলে আসে x+y। তাহলে কত হবে? এক্স ওয়াই এবং এক্স গুণ করলে x²y, আর x+y দুইটা যদি আমরা গুণ করে দিই x+y আমরা হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে আমাদের নির্ণয় অ্যান্সার কত হবে? যে x²y × x+y², অর্থাৎ গ নম্বরটা হবে আমাদের নির্ণয় আনসার। আশা করি আমরা এমসিকিউ গুলা ইজিলি বুঝতে পারছি।